বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হচ্ছে দার্সে সেওয়ম পড়ব। সেওয়ম মানে হচ্ছে তৃতীয়, সেওয়ম মানে হচ্ছে তৃতীয়, দার্স মানে পাঠ। তো তৃতীয় পাঠ দার্সে সেওয়ম, দার্সে সেওয়ম তৃতীয় পাঠ। তৃতীয় পাঠের মধ্যে হচ্ছে খেলাসের দার্স। খেলাস মানে হচ্ছে ক্লাস, দার্স মানে হচ্ছে পাঠ। তো ক্লাসের দার্স মানে হচ্ছে ক্লাসের পড়া, ক্লাসের পাঠ আর কি, যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, তো একটা ক্লাসের মধ্যে কি কি পড়াশোনা, কিভাবে পড়াশোনা করে, কি কি জিনিসপত্র থাকতে পারে, ওই জিনিসগুলো আমরা দেখব। চলেন, ওকে। দেখেন এখানে কিছু ক্লাসের মানে পড়াশোনার কিছু সরঞ্জাম দেওয়া আছে। দেখেন, কেতব, কেতব, কেতব মানে হচ্ছে বই, কেতব বই। ঠিক আছে, এরপর হচ্ছে এইখানে দেখেন খুদ কর, খুদ কর, খুদ কর মানে হচ্ছে কলম, খুদ কর মানে কি কলম, খুদ কর কলম। কাগজ, কাগজ মানে কাগজ, আমরা এই কাগজ বলে থাকি তাই না? তো এটা হচ্ছে কি কাগজ, কাগজ। এটা আরেকটা সিনোনিম হচ্ছে ওয়ারাক, ওয়ারাক মানে পৃষ্ঠা বা কাগজ হয়। ওকে, এরপর দেখেন দাফতার, দাফতার মানে খাতা, দাফতার মানে খাতা। এরপর হচ্ছে থারস, থারস, থারস মানে হচ্ছে কাটার, পেন্সিল যে কাটার আছে সে কাটার, থারস, তারস মানে হচ্ছে কাটা। ঠিক আছে, এরপর হচ্ছে মেদদ রাঙ্গি, মেদদ রাঙ্গি, মেদদ রাঙ্গি মানে হচ্ছে রং পেন্সিল, মেদদ রাঙ্গি মানে হচ্ছে রং পেন্সিল, রং পেন্সিল। ওকে, মেদদ রাঙ্গি রং পেন্সিল। আচ্ছা, এরপর দেখেন খাত কেশ, খাত কেশ মানে হচ্ছে স্কেল, খাত কেশ, খাত কেশ মানে হচ্ছে স্কেল। এরপরে হচ্ছে জমে দদি, জমে দদি মানে হচ্ছে জ্যামিতি বক্স, জমে দদি জ্যামিতি বক্স। এরপর হচ্ছে মেদদ, মেদদ মানে হচ্ছে পেন্সিল, মেদদ পেন্সিল। ফকুন মানে হচ্ছে রাবার, ফকুন রাবার, ফকুন রাবার। এখানে বলতেছে দেখেন ইন মানে এটা বা এই, ফকুন আস্ত, তো ইন ফকুন আস্ত এটা রাবার, ইন ফকুন আস্ত এটা রাবার। এরপর বলতেছে দেখেন অন খাতকেশ আস্ত, ওইটা পেন্স, ওইটা স্কেল, অন খাতকেশ আস্ত ওইটা হচ্ছে কি স্কেল। আচ্ছা, বুঝে আসছে কি এখানে শব্দগুলো? জি, ওকে, নূর নবী বুঝে আসছে? পাবেল এমনি, পাবেল ভাই, জি বুঝে আসছে। পাবেল ভাই ভালে ভালে। আচ্ছা, এরপর এখানে দেখেন দুইটা শব্দ আছে, বেশি না। ইন, ইন মানে হচ্ছে এটা, অন মানে হচ্ছে ওইটা, চিস্ত মানে হচ্ছে কি। তাহলে আপনি যদি বলেন যে এটা কি, এটা ফার্স্টে হচ্ছে ইন চিস্ত, ইন চিস্ত এটা কি। আপনি যদি বলতে চান যে ওইটা কি, তখন বলবেন কি অন চিস্ত, অন চিস্ত ওইটা কি। তাহলে ইন চিস্ত এটা কি, অন চিস্ত ওইটা কি। তাহলে এইখানে দেখেন আমাদের কিছু ছবি দেওয়া আছে এইখানে। তাহলে এই ছবি অনুযায়ী এখানে আমরা এখন শূন্যস্থানটা পূরণ করব। খেয়াল করেন, তানভীর ভাই বলেন তো ইন চিস্ত এটা কি, এখানে কি হবে? ইন ড্যাশ ইন, আস্ত, ইন পক্ষণ আস্ত, ইন ফক্ষণ আস্ত এটা একটি রাবার। ইন চিস্ত এটা কি, এমনি নূর নবী বলেন। নূর নবী এই যে থারস, থারস, থারস মানে হচ্ছে কাটা, বলেন। জি জি, থারস, হ্যাঁ, ইন থারস, থারস এই কাট, আস্ত, ইন আস্ত, থারস আস্ত, আস্ত, ইন থারস আস্ত। আস্ত, অন চিস্ত, পাবেল ভাই আপনি বলেন। অন দফতর আস্ত, অফারিন, অন দাফতার আস্ত। তাহলে অন চিস্ত, অন খুদকর আস্ত, ইন চিস্ত, ইন
মেদদ রাঙ্গি আস্ত রং পেন্সিল। অন চিস্ত ওইটা কি? অন খাতকেশ আস্ত ওইটা হচ্ছে স্কেল। বুঝে আসছে ব্যাপারটা? জি। ওকে, এখন এখানে আরো কিছু শব্দ আছে দেখেন। মজিক, মজিক, জি জিক মানে হচ্ছে মার্কার পেন। মজিক মার্কার পেন, ঠিক আছে? মজিক, মজিক, জিক মার্কার পেন। এরপর হচ্ছে দেখেন তাখতে সিও। তাখতে মানে হচ্ছে বোর্ড, সিও মানে হচ্ছে কালো। তাখতে সিও মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। তাখতে সিও ব্ল্যাকবোর্ড। ওকে, এবার মেজ, মেজ, মিজ, মিজ মানে হচ্ছে টেবিল, মিজ টেবিল। সান্দালি, সান্দালি মানে হচ্ছে চেয়ার, সান্দালি মানে হচ্ছে চেয়ার। ওকে, এরপরে দেখেন এখানে কিছু আদাদ। আদাদ মানে হচ্ছে গণনা। 1 থেকে 10 পর্যন্ত আমরা আজকে গণনা শিখব, ঠিক আছে? দেখেন ইয়েক, ইয়েক নট এক, ইয়েক। দো, সে, সে মানে 3। চহর, চহর 4। ফ্যাঞ্জ, ফ্যাঞ্জ 5, ফ্যাঞ্জ 5। শেষ 6, শেষ 6। হাফত, হাফত 7। হাস্ত, হাস্ত 8। নোহ, নোহ মানে 9, নোহ মানে 9। দাহ, দাহ মানে 10, দাহ মানে 10। আবার এক, দো, সে, চহর, ফাঞ্জ, শেষ, হাফত, হাস্ত, নোহ, দাহ। এই হচ্ছে 1 থেকে 10। আচ্ছা, আমরা সমুচা বলি না? সমুচা নুন্নবী, জি সমুচা ওস্তাদ। শব্দটা কিন্তু ফার্সি, জানেন? না, এই প্রথম শুনলাম। আমি বলি, খেয়াল করেন, দেখেন সমুচা এই শব্দটা হচ্ছে ফার্সি। সমুচার মধ্যে কি থাকে? 3টা কোণ, কোণ থাকে না? সমুচা কি জি রকম জি। থাকে বলেন না? আর 3 কোনা। আচ্ছা, 3 আমরা কোনা। দেখি। সমুচা মানে সিঙ্গারা নাকি? সামোসা? না, সিঙ্গারা না, সিঙ্গারা না, আচ্ছা। সিঙ্গারা না। আমি দেখাইতেছি, দেখেন। হুম। এটা খুব মজার একটা জিনিস। দেখেন, আমরা ব্যবহার করতেছি কিন্তু আমরা জানি না যে শব্দটা। এই যে এটা হচ্ছে সমুচা, ঠিক আছে? জি জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে সমুচার মধ্যে কোন কোন কয়টা? 1, 2, 3, তাই না? 1, হুম। 2, 3। তাহলে এই সমুচাটাকে কেন এটাকে সমুচা বলা হয় আমি বলি। মূলত শব্দটা ছিল সে মুচে। কি ছিল? সে মুচে। সে মানে কি? এইমাত্র কি বললেন? সে মানে কি পড়ছেন? 3 তিন। 3 তিন না? সে। আর মুচে, মুচে মানে হচ্ছে কোনা, কোনা বা কোণ। মুচে মানে কি? কোণ। এই যে কোণ আছে না, এই যে একটা কোণ, এই যে কোণ। তাহলে সে মুচে মানে কি? 3 কোনা। সে মুচে, এই সমুচার অর্থ হচ্ছে 3 কোনা। সমুচার বাংলা কি? 3 কোনা। তো এটাকে কেন সমুচা বলা হয়? কারণ এই সমুচা হচ্ছে 1টা 2টা 3টা কোণ, দেখছেন? এইটার জন্য এইটাকে সমুচা বলি। মূলত শব্দটা ছিল সে মুচে, মানে 3 কোনা। বুঝতে পারছেন কি কারণে এটাকে সমুচা আচ্ছা। বলা হয়? জি জি। পাবেল ভাই বুঝতে পারছেন? তানভীর ভাই? জি জি। জি উস্তাদ। তাহলে দেখেন, আমরা আমাদের অজান্তেই কিন্তু আমরা ফার্সি ব্যবহার করতেছি, কিন্তু আমরা জানি না শব্দটা ফার্সি। তাহলে এটা আমাকে একজন শুনান তো, 1 থেকে, আপনারা 3 জনই শুনান 1 থেকে 10 পর্যন্ত উচ্চারণ করে। 1 2 से হুম। 4 চহর, 5 চহর না, চহর। ও चौहर হ্যাঁ, चौहर 5 शेष হুম। हफ्त हस्त 9 10 দা, ओ दा দা, দা। না, তানভীর ভাই আপনি। হুম। 1 2 से चौहर 5 शेष हफ्त हश्त 9 10।
পাবেল ভাই এটা হচ্ছে এক, দো, সে, চার, পাঁচ, শেষ, হফত, হাস্ত, নো, দা। আচ্ছা, তা আমরা আজকে 1 থেকে 10 পর্যন্ত গণনা শিখলাম। তা এখানে দেখেন এক উস্তাদ মানে কি? এক একজন উস্তাদ teacher। মানে কি? শিক্ষক একজন শিক্ষক। দো দনেশজু মানে কি বলেন? দনেশজু পড়ে আসছেন। ইউনিভার্সিটি ছাত্র। স্টুডেন্ট। হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট। দো দনেশজু মানে হচ্ছে 2জন ছাত্র বা শিক্ষার্থী। সে পক্ষুন 3টা রাবার। চহর থারস 4টা কাটার। ফ্যাঞ্জ স্যান্ডালি 5টা চেয়ার। ফ্যাঞ্জ স্যান্ডালি 5টা চেয়ার। শেষ খুদ কর 6টা কলম। শেষ খুদ কর 6টা কলম। হাফত দফতর 7টা বই। হাস্ত মজিক 8টা মার্কার পেন। হাস্ত মজিক 8টা মার্কার পেন। নোহ কিতাব মানে হচ্ছে 9টা বই। নোহ কিতাব মানে 9টা বই। দাহ মেদদ 10টা পেন্সিল। দাহ মেদদ 10টা পেন্সিল। বুঝে আসছে? জি। ওকে, জি জি আচ্ছা। এরপর এখানে কিছু প্র্যাকটিস আছে, এটা আপনারা করবেন। তানভীর ভাই আপনারা তো দেন না। দেখেন ইনচিস অনচিস, এটা কি ওইটা কি? এখানে শূন্যস্থান আছে, এইটা দিয়ে আপনারা এই যে এখান থেকে শব্দ নিয়ে এই মাঝে বসাবেন। ঠিক আছে? এইটা করে বাংলা অর্থ লিখে আমাকে অবশ্যই লিখে দিবেন। আচ্ছা, এরপর বাংলাটাও লিখবো পাশে? হ্যাঁ, বাংলাটা লিখবেন, বাংলাটা লিখবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা কনভারসেশন দেখেন। حال شما خوب است. حال شما خوب است. তুমি কেমন আছো? حال شما خوب است. তুমি কেমন আছো? ও বলতেছে মামনুনাম। মামনুনাম ধন্যবাদ, আমি ভালো আছি। ধন্যবাদ, আমি ভালো আছি। এবার বলতেছে ইন খুদকর আস্ত। ধরেন ও বলতেছে যে ইন খুদকর আস্ত এটা কি কলম? এই যেটা বলতেছে ইন খুদকর আস্ত এটা কি কলম? ও বলতেছে না। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আদাদের মধ্যে এটা আমরা কি বলছি? নো, তাই না? কি বলছি হ্যাঁ। বলেন? নো। নো No। মানে হচ্ছে নয়, হুম। আর এটা হচ্ছে না। দেখেন লেখা সেম, দেখতেও সেম। এটা হচ্ছে না, না মানে না। তাহলে এই পার্থক্যটা খেয়াল করবেন। গণনার মধ্যে হচ্ছে এটা নো মানে নয়, আর এমনি হচ্ছে না মানে হচ্ছে না। বলতেছে না, না। ইন খুদকর নিস এটা কলম নয়। নিস মানে কি? নয়। না, ইন খুদকর নিস না, না এটা কলম নয়। মেদদ আস্ত এটা কি? পেন্সিল। এটা কি? পেন্সিল। কনভারসেশনটা কি বুঝে আসছে? ধরতে পারছেন? আচ্ছা ওস্তাদ, এখানে মামনুন মানে তো ধন্যবাদ, আর মামনুন নাম মানে? এইটা হচ্ছে মামনুন হাস্তাম। আচ্ছা, এইটা সংক্ষিপ্ত রূপটা আপনাদেরকে দেখাইছিলাম। আগের দিন দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই। দেখাইছিলাম। এখানে এই যে মিম ধারা হচ্ছে হাস্তাম, মানে আচ্ছা। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে জিজ্ঞেস বলছে আচ্ছা মানে আচ্ছা। ধন্যবাদ মানে কি? আপনি ধন্যবাদ কখন দিবেন? যখন আপনাকে কেউ একটা ভালো কোনো কিছু জিজ্ঞেস করবে বা কিছু একটা বলবে, তখন আপনি বলবেন ধন্যবাদ। মানে কি? সব দিক দিয়ে আপনি তার উপর সন্তুষ্ট, কৃতজ্ঞতা স্বরূপ তাকে আপনাকে কি বলতেছেন? ধন্যবাদ বলতেছে না? তো এখানে সে বলতে পারতো যে খুবাম, হ্যাঁ মামনুন, এইভাবে না বলে বলতেছে কি মামনুন নাম, মানে মামনুন হাসতাম, মানে আমি তোমার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, মানে আমি মান ভালো মামনুন আছি। হাসতাম। হ্যাঁ, আমি ভালো আছি, আমি তোমার সাথে, মানে ও এক কথার মধ্যে, এই একটা শব্দের মধ্যে সবকিছু প্রকাশ করে ফেলাইতেছে যে হ্যাঁ আমি ভালোই আছি, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পাভেল ভাই আপনাকে বুঝে আসছে? বলে উস্তাদ, ওকে, একটু পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা পাভেল ভাই কি আপনি আপনি পড়াশোনা কোথায়? আমরা একটা কনভারসেশন দেখি, দুইজন মহিলা কথোপকথন করছে। বলতেছে বেবাকশিদ
বেবাকশিদ মানে হচ্ছে এক্সকিউজ মি, বেবাকশিদ মানে হচ্ছে এক্সকিউজ মি, ঠিক আছে? বেবাকশিদ এক্সকিউজ মি। খুদকর দরিদ, দরিদ মানে কি? দরিদ মানে হচ্ছে তোমার আছে, ঠিক আছে? তো এটা প্রশ্নবোধক, দেখেন, খুদকর দরিদ, তোমার কাছে কি কলম আছে? বলতেছে এক্সকিউজ মি, তোমার কাছে কি কলম আছে? বেবাকশিদ খুদকর দরিদ। ও বলতেছে যে না শারমান্দে, না মানে না, শারমান্দে মানে লজ্জিত, মানে তার কাছে নাই, এটার জন্য সে বলতেছে না শারমান্দে, মানে না নাই, লজ্জিত, আমি লজ্জিত। খুদকর না দরাম, না দরাম, দেখেন না দরাম মানে আমার নাই, আমার কাছে নাই। তো খুদকর, এই যে একটা নুন চলে আসছে শুরুতে, খুদকর না দরাম, আমার কাছে কলম নাই, আমি লজ্জিত। এরপরে ও বলতেছে মেদত চেতুর, তাহলে কি পেন্সিল আছে? পেন্সিল? ও বলতেছে আচ্ছা, ও দুইটা প্রশ্ন করছে একসাথে, যে মেদত চেতুর, মেদত দরি, তাহলে পেন্সিল, পেন্সিল আছে তোমার কাছে? ও বলতেছে বালে, এই যে বালে মানে হ্যাঁ, মেদত দরাম, মেদত পেন্সিল, দরাম আমার আছে, তো মেদত দরাম আমার কাছে পেন্সিল আছে। বেফার মঈদ, বেফার মঈদ এটা হচ্ছে একটা আপনার হজবরল অর্থ, মানে এটা পরিবেশগত আপনার পরিস্থিতি অনুযায়ী এটার অর্থ দেয়। যেমন এখানে বেফার মঈদ মানে হচ্ছে টিকিট, মানে এই যে এটা লাও, ঠিক আছে? হ্যাঁ, এই যে নাও। আবার যদি ধরেন আপনি ক্লাসে যাবেন, তো আপনি শিক্ষকের অনুমতি, যে স্যার আমি আসতে পারি, তখন স্যার আপনাকে বললো কি বেফার মঈদ, মানে কি ঠিক আছে আসো, তখন আবার অর্থ হচ্ছে আসো। আবার যদি ধরেন যে স্যার আমি কি যেতে পারি, তখন স্যার বললো কি বেফার মঈদ, তখন অর্থ হচ্ছে ঠিক আছে যাও। তাহলে এইটা পরিস্থিতি অনুযায়ী অনেক অর্থ দেয়। তো এখানে হচ্ছে বেফার মঈদ মানে হচ্ছে এই যে নাও, ঠিক আছে? বুঝতে পারছেন? বেফার মঈদ। হ্যাঁ, এরপরে ও কলমটা নেওয়ার পরে বললো মুতাশাক্কিরাম, এই মুতাশাক্কিরাম মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাংক ইউ, মুতাশাক্কিরাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে ও বলতেছে ও থ্যাংক ইউ জবাবে আমরা বলি কি ওয়েলকাম, তো এইটা হচ্ছে এই যে ওয়েলকাম। খহেশ মিকুনাম, এই ওয়াওয়ের উচ্চারণটা হবে না, ঠিক আছে? লেখায় আসবে কিন্তু উচ্চারণ হবে না। খহেশ মিকুনাম মানে ওয়েলকাম, খহেশ মিকুনাম। ও বললো কি পেন্সিলটা নেওয়ার পরে মুতাশাক্কিরাম, থ্যাংক ইউ, ও বলতেছে কি খহেশ মিকুনাম, ওয়েলকাম। বুঝে আসছে? জি। নুননবী? আচ্ছা, এখানে এখন একটা জিনিস দেখেন, আমরা একটা দাস্তরে চলে আসছি। দাস্তরটা ফেল, দশতান, দশতান এটা হচ্ছে একটা মাজদার, এর অর্থ হচ্ছে কোনো কিছু মালিকানায় থাকা। দশতান এর অর্থ কি? কোনো কিছু মালিকানায় থাকা, কোনো কিছু কিসে থাকা? মালিকানায় থাকা, ঠিক আছে? দশতান, তো এই কোনো কিছু মালিকানা থাকে, এটা মূলত ওই যে হ্যাড হ্যাজের অর্থ দেয়, ঠিক আছে? দেখেন এই দশটান থেকে এই দরাম দরি এগুলো হয়। দেখেন দরাম আমার আছে, দরি তোমার আছে, দরাদ তার আছে, দরিম আমাদের আছে, দরিদ তোমাদের আছে, দরান্দ তাদের আছে। তো দেখেন বলতেছে মান দরাম আমার আছে, তু দরি তোমার আছে, উ দরাদ তার আছে, ম দরিম আমাদের আছে, সুম দরিদ তোমাদের আছে, অনহ দরান্দ তাদের আছে। তাহলে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমার আছে, মান দরাম আমার আছে, তু দরি তোমার আছে, উ দরাদ তার আছে, ম দরিম আমাদের আছে, সুম দরিদ তোমাদের আছে, অনহ দরান্দ তাদের আছে। এখন দেখেন এখানে উদাহরণ দিছে যে মান খুদকর দরাম, আমার একটা পেন্সিল আছে, তু মেদত দরি তোমার একটা, সরি খুদকর মানে কলম, পেন, হ্যাঁ পেন, মান খুদকর দরাম আবার একটা কলম আছে, তু মেদত দরি তোমার একটা কি আছে? পেন্সিল আছে, উ তারস দরাদ তার একটা
কাটার আছে। মজিক দরিম, আমাদের কি আছে? মার্কার পেন আছে। মার্কার। সুমো দাফতর দরিদ, তোমাদের খাতা আছে। অনহ খেতব দরান, তাদের বই আছে। বুঝে আসছে কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আপনাকে এটা মুখস্থ, এই যে এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে এবং পাশাপাশি এইটা প্র্যাকটিস করতে হবে। তাহলে যে মান দরাম, তুদরি, উদরাত, মদরিম, সুমদরিদ, অনহ দরান্ত। বুঝে আসছে? জি। আচ্ছা, তাহলে এইটা উদাহরণে কিন্তু এখানে আমাদের একটা তামরিন দিছে, অর্থাৎ একটা অনুশীলন দিছে, সেটা আমরা করব। এই উ কিতাব, এই যে উ থাকলে কি হবে এখানে খেয়াল করবেন, দরাদ, ঠিক আছে। তারপর এখানে যেহেতু মেদত দরিম আছে, এই যে দরিম, ঠিক আছে, তাহলে দরিম হইলে এই যে ম হয়, ম লিখবেন, ম মেদত দরিম। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, যদি শুরুতে কিছু না থাকে তাহলে শেষের এই যে দরিমে কি আছে এই যে মিলাবেন। আর যদি শুরুতে মান থাকে বা অন্য কোনো কিছু থাকে তাহলে এগুলো খেয়াল করে ওই শেষে এইটি বসাবেন। বুঝে আসছে তানভীর ভাই? জি। এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, আচ্ছা। এখন আপনি প্রশ্ন করবেন যে তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, এইটা কিভাবে আমরা প্রশ্ন করব? এই যে এইখানে চলে আসেন, দেখেন এই যে ধরেন এই জায়গার মধ্যেই আপনি শুধুমাত্র চে, এই যে চে হে, চে মানে কি? তা আপনি এখানে কি বলবেন? মান চে দরাম, আমার কাছে কি আছে। তু চে দরি, তোমার কাছে কি আছে। উ চে দরা, তার কাছে কি আছে। ম চে দরিম, আমাদের কাছে কি আছে। সুম চে দরি, তোমাদের কাছে কি আছে। অনহ চে দরান, তাদের কাছে কি আছে। এই যে দেখেন, মান চে দরাম, তু চে দরি, উ চে দরাদ, ম চে দরিম, সুম চে দরিদ, অনহ চে দরান। দেখছেন যে মান চে দরাম, আমার কাছে কি আছে। তু কিতাব দরি, তোমার কাছে একটা বই আছে। তু চে দরি, তোমার কাছে কি আছে। মান মেদত দরাম, আমার কাছে একটা পেন্সিল আছে। উ চে দরাত, তার কাছে কি আছে। ও মেদত রাঙ্গি দরাত, তার কাছে রং পেন্সিল আছে। তাহলে এই প্রশ্নটা কিভাবে করবেন বলেন তো, যে আমার কাছে কি আছে, কি বলবো এটা কিভাবে প্রশ্নটা তানভীর ভাই? মানচে দরাম। মানচে দরাম। পাবেল ভাই বলেন তো যে আমাদের কাছে কি আছে। সুমদার চেদারি, না, আমাদের মানে মোটারি। হ্যাঁ, ম চেদরিম, ম চেদরিম, এই যে এখানে ম চেদরিম। নূর নবী, আপনি বলেন যে তাদের কাছে কি আছে। অনহ চে দরিন, না, চে দরান্দ, দরান্দ, নু চে দরান্দ, অন হচ্ছে দরান্দ। অনহ চে দরান্দ। ওকে, আচ্ছা। তারপরে এখানে দেখেন আমাদের এটা শেষ, একদম শেষ পর্যায়ে। এখানে আমাদের প্র্যাকটিসের মধ্যে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমার কাছে নাই। আই হ্যাভ কি, আই হ্যাভ নো, এইটাই তো নাকি? হ্যাঁ, আই হ্যাভ নো, আমার কাছে নাই। আই হ্যাভ নো না আই নো হ্যাভ? আই হ্যাভ নো মনে হয় না, সরি। I don't have. আই ডোন্ট হ্যাভ। আচ্ছা I don't have. আচ্ছা, তো যাই হোক, আমি অত ভালো ইংলিশ বুঝি না। তো দেখেন এইটা আমি কিভাবে বলবো যে আমার নাই। তাহলে মান না দরাম, এই দরামের আগে শুধু একটা নুন যোগ করবেন। মান না দরাম, আমার নাই বা আমার কাছে নাই। তু না দরি, তোমার কাছে নাই। উ না দরা, তার কাছে নাই। ম না দরিম, আমাদের কাছে নাই। সুম না দরি, তোমাদের কাছে নাই। অনহ না দরান্দ, তাদের কাছে নাই। দেখেন, মান দাফতার না দরাম, আমার কাছে কি নেই, খাতা নেই। তু কিতাব না দরি, তোমার কাছে বই নেই। ও মেদত না দরা, তার কাছে পেন্সিল নেই। ম খুদকর না দরিম, আমাদের কাছে কলম নাই। সুম তারস না দরিদ, হ্যাঁ, তোমাদের কাছে কি নাই। তারস মানে কি? পেন্সিল কাটার। পেন্সিল, কাটার, কাটার। অনহ কাগজ না দরান, তাদের কাছে কি নাই, কাগজ নাই। তাহলে শুধুমাত্র একটা নুন যোগ করলেই নাই 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 অর্থ হয়ে যাবে। ঠিক আছে, বুঝে আসছে? জি। ওকে, জি। আচ্ছা। তো এইটা দেখেন, এখানে ছোট্ট একটা টেক্সট আছে, এটা আমরা শেষ করে আমরা করে দেব। ইসমে মান হুসাইন আস, ইসমে মান আমার নাম, হুসাইন আস হুসাইন। মান আহলে তুর্কিয়ে হাসতাম, মান আমি, মান হাসতাম আমি হই, আহলে তুর্কিয়ে তুর্কির অধিবাসী। তো মান আহলে তুর্কিয়ে হাসতাম, আমি তুর্কির অধিবাসী। মান ইয়েক
কিফ দরাম, কিফ মানে হচ্ছে ব্যাগ, এই যে কিফ, কিফ, কিফ মানে ব্যাগ। তে মান দরাম আমার আছে, ইয়েক কিফ একটি ব্যাগ। তে মান ইয়েক কিফ দরাম আমার একটি ব্যাগ আছে। এখন বলতেছে দার কিফে মান, দার মানে মধ্যে, তে দার কিফে মান আমার ব্যাগের মধ্যে, দো কিতাব দুইটা বই, শেষ মেদদ রাঙ্গি ছয়টা রং পেন্সিল, সে দাফতার তিনটা খাতা, এক জমে দদি একটা জ্যামিতি বক্স, এক গেইচি কেচি, যেটা আমরা বাংলা কেচি বলি, ঠিক আছে? তো এটা কিন্তু ফার্সি শব্দ, কেচি, কেচি কিন্তু ফার্সি শব্দ। এক গেইচি একটা কেচি, ও এবং এক সিবে জার্দ, সিব মানে হচ্ছে আপেল, জার্দ মানে হচ্ছে হলুদ, সিবে জার্দ মানে কি হলুদ আপেল। তো বলতেছে ও এবং এক সিবে জার্দ আস, এবং একটা হলুদ আপেল আছে। তাহলে কি বলতেছে দার কিফে মান দো কিতাব শেষ মেদদ রাঙ্গি সে দাফতার এক জমে দদি এক কেচি ও এক সিবে জার্দ আস। দার কিফে মান আমার ব্যাগের মধ্যে দুইটা বই, ছয়টা রং পেন্সিল, তিনটা খাতা, একটা জ্যামিতি বক্স, একটা কেচি এবং একটা আপেল আছে। বুঝে আসছে? জি স্যার। ওকে, Yes, sir. তো ইনশাল্লাহ আমাদের এটা শেষ। এই ছোট্ট একটা টেক্সট আছে, এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ে আমরা দার্সের চহরম শুরু করব, ঠিক আছে? যে কারো কোনো প্রশ্ন আছে